বিটিসির বাক্সা জেলাতেও সকাল থেকে পুরো দমে চলছে ভোট গণনার কাজ। বাক্সার 6টি কেন্দ্রে চলছে ভোট গণনা। মুসলপুর হায়ার সেকেন্ডারি স্কুলে চলছে ভোট গণনার কাজ। কড়া নিরাপত্তার মধ্যে চলছে গণনার কাজ। শালবাড়ি, মথনগুড়ি, কোকলাবাড়ি, দিহিরা, বাগানপাড়া কেন্দ্রে চলছে ভোট গণনা। হ্যাঁ, দেখো আজকে বিটিসির পরিষদীয় নির্বাচনের ভোট গণনা আর শান্তিপূর্ণভাবে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। বিটিসির 4টি সমষ্টি জেলাতেই কিন্তু যেগুলো সমষ্টি আছে প্রত্যেকগুলো সমষ্টিতেই কিন্তু ভোট গণনা প্রক্রিয়া খুব সুন্দরভাবে খুব একটা নিয়ারিভাবে চলছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলায়। বাক্সা জেলার মুসলপুরে 5টি পরিষদীয় সমষ্টির ভোট গণনা প্রক্রিয়া এখানে চলছে। আর সকাল থেকেই কিন্তু প্রশাসনে হোক খুব সুন্দর একটি শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু এখানে ভোট গণনা প্রক্রিয়া চলছে। দেখা গেছে যে 5টি সমষ্টির ভোট গণনা প্রক্রিয়ার এখন পর্যন্ত কয়েকটি রাউন্ড গিয়েছে, কিন্তু সারা বিটিসি যেভাবে দেখা গেছে যে আসলে বিপিএফে যথেষ্ট এগিয়ে রয়েছে, সাথে বিজেপি ইউপিপিএল কিন্তু কন্টেস্ট চলছে। আসলে বিটিসি পরিষদীয় নির্বাচনের আজকে যেটা দিন, আজকে কিন্তু ভোট গণনা প্রক্রিয়া চলছে। আর আসলে কোন দল আসলেতে কতটুক কাজ করতে পেরেছে, আর আগে যেহেতু বিপিএফের সরকার ছিল যে যা 17 বছর, তারপরে ইউপিপিএল সরকার করেছিল, আর ইউপিপিএল সরকারে কতটুকু কাজ করতে পেরেছে বা জনসাধারণ বা ভোটারদের আসলেতে মন আকর্ষণ কেমন করতে পেরেছে, এটা কিন্তু নির্ভর করবে আজকে। আর সন্ধ্যালগিত হয়তো যে কার সরকার হবে বা বিটিসিতে আরেকবার কার সরকার জনতা বা ভোটারে খুঁজে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। আমার সাথে এখানকার বিভিন্ন দলের আসলে সমর্থকরা রয়েছে। তাদের কি বর্তমান কি পর্যায়ে আছে আর কি বলতে চাইবেন? হ্যাঁ, আজকে এখানে মশলপুরেতে 5টা সমষ্টির ভোট গণনা চলছে। তো 6টা। তো ইতিমধ্যে আমরা শালবাড়ি থেকে আর মথনগুড়ি থেকে আসছি। ইতিমধ্যে আমরা মথনগুড়ি সমষ্টি আমাদের বেগম আক্তার আহমেদে 800 ভোটে লিড করছে, আমাদের হাতে খবর আসছে। আর শালবাড়িও দিগন্ত গয়রি 700 প্রায় 700-র মতো ভোটে লিড করছে। আমরা নিশ্চিত এবার বিটিসির 35 লক্ষ জনগণের শান্তি এবং উন্নয়নের স্বার্থে এবার বিপিএফ দলকে এবং বিপিএফ প্রধান হাগ্রামা মহিলা স্যারকে বিটিসির চিফ হিসেবে চাইছে। দেখা গেছে যে সারা বিটিসিতে যেটা আজকে সকালবেলার আপডেট, আসলে তো যথেষ্ট এগিয়ে রয়েছে বিপিএফ। কি আশা করেন সামনে? হ্যাঁ, আমরা নিশ্চিত, কারণ বিটিসির জনগণ এবার দেখছে যে বিগত 5টা বছরে কোনো উন্নয়ন হয় নাই, যার জন্য উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে পুনরায় বিপিএফ দলকে বিটিসির জনগণে চাইছে, আমরাও চাইছি। যার জন্য রাইস এবার ঐক্যবদ্ধ যে পুনরায় বিটিসিতে বিপিএফ দলের সরকার হবে, হাগ্রামা মহিলা স্যার বিটিসির চিফ হবে নিশ্চিত। হ্যাঁ, আমরা এখানে রয়েছি বাক্সা জেলার আসলে 6টি পরিষদীয় সমষ্টির যেখানে ভোট কেন্দ্র, এখানে আসলে ভোট গণনা চলছে। অনেকেই বিভিন্ন ধরনের নির্বাচনী প্রচার চালিয়েছিল। আসলে মূল আসলে প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হয় বা ভোটারে আসলে কাকে পছন্দ করে বা কোন দলকে আসনে বসা, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে ভোটারদের উপরে। আর ভোটারের যেহেতু ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর তারপরে সম্পূর্ণ কিন্তু এখন ভবিষ্যৎ প্রার্থীদের কিন্তু ভোট ব্যালট বক্সে রয়েছে। তো ব্যালট বক্স খোলা হচ্ছে আস্তে ধীরে ধীরে, কিন্তু আসলে লাস্ট পর্যন্ত কাকে খুঁজে জনতারা বা ভোটারে আসলে কাকে আসনে বসায় সেটা কিন্তু সন্ধ্যা নাগাদ হয়তো স্পষ্ট হয়ে যাবে। আর এখানে খুব খুব ইচ্ছুক হয়ে বিভিন্ন দলের আসলে নেতা কর্মীরা কিন্তু এখানে রয়েছে। আর খুব সুন্দর শান্তিপূর্ণ একটি পরিবেশের মাঝখানে বাক্সা জেলা প্রশাসনে কিন্তু একটা ব্যবস্থা করেছে। আর যেই ব্যবস্থার মাঝখানে দেখা গেছে যে খুব একটা শান্তিপূর্ণভাবে সবাই কিন্তু ভোটের অপেক্ষায় রয়েছে যে লাস্ট অন্তিম সময় আসলে কে শেষ হাসি মারে, এটা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়া দেখা গেছে বিভিন্ন দলের বিষয়ববীয়ারা।